উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার ও অসমের গুয়াহাটি শহর থেকে ৮ কিলোমিটার দূরে ও দিশপুর থেকে ৬ কিলোমিটার দূরে নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির। সম্ভবত নবম বা দশম শতকে মন্দিরটি তৈরি হয়। কালিকা পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞের পর ভগবান শিব যখন পার্বতীর দেহ খণ্ড খণ্ড করেছিলেন, তখন সতী মাতার যোনিদেশ পড়েছিল নীলাচল পর্বতে। এই শক্তিপীঠের আকর্ষণ উপেক্ষা করতে পারেন না ভারতবর্ষের বাইরের পর্যটকেরাও। চলে আসুন, আজ আমরা দর্শন করব কামাখ্যা মন্দির, যেটি অবস্থিত আসামে। এই মন্দিরটিকে কিন্তু তন্ত্র সাধনের আরেক পীঠস্থানও বলা যেতে পারে। হাওড়া বা শিয়ালদা থেকে গুয়াহাটিগামী যে কোনো ট্রেনে গুয়াহাটি স্টেশনে নেমে পল্টন বাজার থেকে বাস ধরে বা যে কোনো গাড়ি করে সরাসরি এই মন্দিরটিতে চলে আসা যায়। মন্দির যাওয়ার পথেই পড়বে কামাখ্যা মন্দিরের ভিউ পয়েন্ট। নিচে পুরো কামাখ্যা আশপাশ সহ গুয়াহাটি শহরের অনেকটা অংশ দেখা যায়। মন্দির যাওয়ার পথেই পড়বে অজস্র পুজো সামগ্রীর দোকান। সেখান থেকে সাধ্যমতো পুজো সামগ্রী কিনে নিতে পারেন আপনারা। তবে যে কথাটা না বললেই নয়, পুজো দেওয়ার লাইন রাত 2টো থেকেই শুরু হয়ে যায়। আপনি যত আগে দাঁড়াতে পারবেন, মায়ের গর্ভগৃহে নিজের হাতে পুজো দেওয়ার সম্ভাবনা ততই উজ্জ্বল হবে। বেলা বাড়ার সাথে সাথে পুজো দেওয়ার লাইনও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে এবং তার সাথে সাথে নিজ হাতে পুজো দেওয়ার সম্ভাবনা ততটাই ক্ষীণ হতে থাকে। মা কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে যে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়, সেটি বিশেষ ধর্মীয় ও তান্ত্রিক তাৎপর্য বহন করে। এই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব এবং বাচি থেকে। অম্ব শব্দের অর্থ জল এবং বাচি শব্দের অর্থ বৃদ্ধি। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কে বলা হয় অম্বুবাচী। হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়েছে এবং বেদেও ধরিত্রীকে মাতৃরূপে বর্ণনা করা হয়েছে। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 3টি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য যে বারের যে সময় মিথুন রাশিতে গমন করেন, তার পরবর্তী বারের সেই কালে অম্বুবাচী হয়। নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন। এই সময়কেই অম্বুবাচী বলে। অম্বুবাচী আচার বা ব্রত 3 দিন পালন করা হয়। এই সময় মা কামাখ্যা দেবীও ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয়। এই সময় 3 দিন মন্দির বন্ধ থাকে এবং দেবী দর্শন নিষিদ্ধ থাকে। মন্দিরের গর্ভগৃহে পূজা বন্ধ থাকে। এই সময়টাকে তান্ত্রিক সাধনার শ্রেষ্ঠ সময় হিসেবে বলা হয়। 2025 সালে অম্বাবুচী শুরু হবে 22শে জুন রাত 11টা 3 মিনিট 57 সেকেন্ডে এবং শেষ হবে 25শে জুন বিকেল 4টে বেজে 24 মিনিট 10 সেকেন্ডে। মন্দিরে প্রবেশ করার সময় সকাল 7টা থেকে বিকেল 5টা এবং দুপুর 1টা থেকে 2টো অবধি মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে, যার টিকিট মূল্য 501 টাকা। তবে জেনারেল লাইনে মহিলা ও শিশুদের জন্য সুন্দর বসার ব্যবস্থা আছে। মন্দির চত্বরে রয়েছে পুকুর, সেখানে স্নান করে পুজো দেওয়া যায়। মূল মন্দিরের সাথেই আছে আরো অনেক ছোট ছোট মন্দির।
মন্দিরের ভেতরে গেস্ট হাউসেরও ব্যবস্থা আছে। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বিনামূল্যে কুপন দেওয়া হয় ভোগ খাবারের জন্য। অম্বাবচীর এই 3 দিন মানে 22শে জুন থেকে 25শে জুন 2025 অবধি এই মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ পূজা ও মেলা। দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসীরা এই সময় কামাখ্যায় এসে জপ ও সাধনা করে থাকেন। কামাখ্যা ধামের অম্বুবাচী মেলা আন্তর্জাতিক ও জাতীয় সম্প্রীতি রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং প্রকৃতি এবং নারী শক্তির প্রতি গভীর শ্রদ্ধাবোধেরও নিদর্শন। কামাখ্যা মন্দিরে ওঠার পথে শ্রী শ্রী দ্বারপাল গণেশের মন্দির দর্শন করে তারপরে যাত্রা শুরু করতে হয়। একটি বিশেষ তথ্য যেটা আপনাদের না দিলেই নয়, সেটা হলো এখানে কোনো দেবী মূর্তি নেই। পূজা করা হয় একটি প্রাকৃতিক পাথরের চেরাকে, যেটি সর্বদা জলে ভেজা থাকে। আর মূল মন্দিরের পাশেই রয়েছে মোমবাতি, প্রদীপ ও ধূপ জ্বালানোর জায়গা। কামাখ্যা শুধু একটি মন্দিরই নয়, মূল মন্দির ছাড়াও এখানে 10টি ছোট ছোট মন্দির রয়েছে। সেই মন্দিরগুলি উৎসর্গ করা হয়েছে দশম মহাবিদ্যার জন্য, যেমন ত্রিপুরা সুন্দরী, বগলামুখী, ছিন্নমস্তা, ধূমাবতী। এগুলো হিন্দু তন্ত্রের গভীর রহস্য বহন করে। আসুন জেনে নেওয়া যাক মন্দিরের স্থাপত্য সম্পর্কে। কামাখ্যা মন্দিরের স্থাপত্য অসাধারণ। এতে নাগারা শৈলী ও আসামের স্থানীয় শিল্পের সংমিশ্রণ দেখা যায়। মন্দিরটি 1600 শতকে কোচ রাজা নরনারায়ণ পুনর্নির্মাণ করেছিলেন। সন্ধে 6টা থেকে 7টার মধ্যে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয় দেবী কামাখ্যার সন্ধ্যা আরতি। এই সময় মন্দির চত্বর জুড়ে বাজতে থাকে ঘণ্টা, শঙ্খ ও ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। ভক্তরা প্রদীপ জ্বালিয়ে দেবীর সামনে প্রণাম করেন ও আরতির সময় পুরোহিতরা সংস্কৃত স্তোত্র, চণ্ডীপাঠ ও তন্ত্রমন্ত্র পাঠ করেন। গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা পানবাজার এবং সেখানেই ব্রহ্মপুত্র নদ। স্টেশনের 6 নম্বর বা 7 নম্বর প্ল্যাটফর্মের দিকটা হলো পল্টন বাজার, এদিকেই দিশপুর। স্টেশন সংলগ্ন এলাকাতে বিভিন্ন বাজেটের হোটেল আপনারা পেয়ে যাবেন। প্রচুর খাবারের দোকান রয়েছে এই পল্টন বাজারে, এমনকি শিলং যাওয়ার গাড়িও আপনারা পেয়ে যাবেন এখান থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।